সাইজের লোকমানকে আল্লাহ আপনি বানাইছেন। আমি গরিব মানুষ, দুনিয়ার সমাজের কোন মানুষ আমাকে দাম দেয় না, আমাকে সম্মান করে না, ইজ্জত করে না। আমি কালো, আমি কুচরি, আমি বিশ্রী, আল্লাহ আমাকে সম্মান তারা করে না। আমি গরিব হওয়ার কারণে, আমি কালো হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যা দিয়েছেন তার উপরে আমি সন্তুষ্ট আছি। আল্লাহ আপনি আমার গরিব দেখেন আর ধনী রাখেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমি আপনার দরবারে সব সময় শুকর আদায় করি। আল্লাহ তবে আপনার কাছে আমার একটা আবদার, আমি মৃত্যুর পরে গরিব থাকতে চাই না। আমি লোকমান একজন গরিব মানুষ, দুনিয়াতে গরিব আছি, আখেরাতেও যদি গরিব থাকি তাইলে তো দুনিয়াও হারাইলাম, আখেরাতও হারাইলাম। আল্লাহ দুনিয়াতে গরিব থাকবো অসুবিধা নাই, তবে আখেরাতে আমি গরিব থাকতে চাই না, আখেরাতে আমি গরিব থাকবো না। আর আমরা হইলে বলতাম খোদা রে মরার পরে কি হবে এটা পরে দেখা যাবে, আগে দুনিয়াতে দি। কথা বলেন ঠিক না? দুনিয়াতে দে। মুসলমান ভাইরা রে, আমার লোকমান হাকিম আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক এই সমাজের কোন মানুষ আমাকে দাম দেয় না, এই সমাজের মানুষ আমাকে কোন সম্মান করে না। আল্লাহ আমি গরিব হওয়ার কারণে কারো কাছে সম্মান পাই না, ইজ্জত পাই না, না পাইও কোনো অসুবিধা নাই। মৃত্যুর পরে আমি ইজ্জতওয়ালা জিন্দেগি চাই, মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, মৃত্যুর পরে আমি একজন সুখী মানুষ হতে চাই, মৃত্যুর পরে আমি একজন সুন্দর মানুষ হতে চাই। এবার লোকমান হাকিম শুধু চিন্তা করতে চাই রে, মরার পরে যদি আমি সুখী এবং নামি দামি হতে চাই, জান্নাতের ভিতরে যাওয়া লাগবে। জান্নাতের ভিতরে যাওয়া ছাড়া তো কোনো মানুষ সুন্দর হতে পারে না, সুখী হতে পারে না, সুস্থ হতে পারে না। জান্নাতের ভিতরে না যাওয়া পর্যন্ত একটা মানুষ পুরাপুরি শান্তি পাইতে পারে না। তাহলে আমি গরিব হওয়ার পরেও জান্নাতে যাওয়া লাগবে। এবার চিন্তায় পড়ে গেল লোকমান হাকিম, জান্নাতের ভিতরে আমি কেমনে যাব? জান্নাতের মালিক তো আমি লোকমান না, জান্নাতের মালিক হলেন আল্লাহ। ওই জান্নাতের মালিককে রাজি আর খুশি করা ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। গরিব মানুষ আবার বসে বসে চিন্তা করতেছে কোন আমল করলে জান্নাতের মালিক আল্লাহ সন্তুষ্ট হবে, জান্নাতের মালিক আল্লাহ খুশি হবে। একজন রাখার জান্নাতে যাওয়ার জন্য বসে বসে গবেষণা করে কতগুলো আমল বের করেছে। লোকমান এবার ডাক দিয়া কবে, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই তোমার অনুমতি নিয়ে, তোমার অনুমতি ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। তুমি রাজি খুশি না হইলে তো জান্নাতের ভিতরে যেতে পারবো না। আমি একজন গরিব মানুষ, কোন আমল করে তোমার আমি রাজি খুশি করবো? আমার তো এত টাকা নাই, পয়সা নাই, বারবার আমি হজ করবো, আমি দান খয়রাত করবো, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ আমি বানাই দেবো, আমার তো এত টাকা পয়সা নাই। আল্লাহ তবে আমি তোমাকে রাজি আর খুশি করার জন্য আমি তিনটা আমল করতে পারবো আমার সাধ্য অনুযায়ী। এক নম্বরে আমার যে চোখ দিয়েছ আল্লাহ, আমি গরিব লোক মানুষ হয়ে আমি চোখ দিয়া গুনাহ করব না, আমি জবান দিয়া গুনাহ করব না, আমি লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। তোমার সাথে ওয়াদা দিতেছি আমার এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ আমি গুনাহ থেকে হেফাজত করব, বিনিময়ে আল্লাহ তুমি আমার জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, একজন রাখাল সে চিন্তা করে জান্নাতে যাওয়ার জন্য তার চোখ দিয়ে গুনাহ করবে না, জবান দিয়ে গুনাহ করবে না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মত শোনো, আমি রাসূল বলতেছি আমার উম্মতের ভিতর থেকে যারা চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না, আমার উম্মতের ভিতরে যারা এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যারা গুনাহ থেকে হেফাজত রাখে, আমি রাসূল বলতেছি তোমরা ভালো করে শোনো, আমার যেই উম্মত চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না, আমি রাসূল হাসরের ময়দানে তার জান্নাতে নেওয়ার জন্য আমি নবীজি জিম্মাদারি নিয়ে নিয়েছি। আজকে সমাজে
দেখাই। আজকে মুসলমানের এই তিনটা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চোখ ভালো না, জবান ভালো না, লজ্জাস্থান ভালো না। যতক্ষণ পর্যন্ত মুসলমানের সন্তানদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত না হবে, মুসলমানের সন্তানেরা ভালো না হবে, অতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবী ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে যত বড় পদওয়ালা মানুষ, যত বড় নামী দামি মানুষ, সবার তিনটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দ্বারা জর্জরিত, কথা বলুন ঠিক কিনা? যত বড় সাপ, সাপের চোখ ভালো না, সাপের জবান ভালো না, সাপের লজ্জাস্থান ভালো না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার সমাজের ছেলে মেয়ে যারা আছে, প্রত্যেকের নওজোয়ান যুবক যুবতীদের তাদেরও চোখ মুখ লজ্জাস্থান এগুলো নষ্ট হয়ে গেছে। অথচ মুসলমানের সন্তান, হাজী সাহেবের ছেলে, মৌলানার ছেলে, মৌলবীর ছেলে, ধার্মিকের ছেলে, আমার ছেলে মেয়েদের এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? জিনা করা সমাজের আনাচে কানাচে, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় মুসলমানের ছেলে মেয়েরা জিনা করে, অপকর্ম করে, আকাম কুকাম করে। এটা একটা খেলতামাশার মতো হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর রাসূল বলছেন এই সমাজে জিনা হয়, এই মহল্লায় জিনা হয়, এই গ্রামে জিনা হবে, এই শহরে জিনা হবে, সেখান থেকে আল্লাহ রহমত বরকত উঠাইয়া নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে, সেখানে রহমত বরকত আসবে। আজকে তো আমাদের তাই হয়েছে, শান্তি নাই। যে রিক্সা চালায় সেও বলে হুজুর একটু দোয়া করেন, শান্তি নাই দিলে। যে ক্ষমতায় আছে সেও কয় হুজুর একটু দোয়া করেন, শান্তি নাই। যে ক্ষমতা নাই সেও বলে হুজুর শান্তি নাই, দোয়া করেন। যার টাকা আছে সেও কয় হুজুর শান্তি নাই, দোয়া করেন। তো সব মানুষ অশান্তির ভিতরে আছে, মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর ফিরে আইব না, কথা কোন ঠিক কিনা? এমন হয় লোকে যার দিনের ভিতরে যত বেশি গুনাহ হবে, যত বেশি আল্লাহর নাফরমানি হবে, সে তত পেরেশানিতে থাকবে, সে তত বড় আল্লাহর জালেম হয়ে দুনিয়াতে থাকবে, সে কোথাও গিয়ে শান্তি পাবে না, কথা বলেন ঠিক কিনা? জালেম যে জুলুম করে সে কোথাও শান্তি পেতে পারে না। আল্লাহ কয় দেখো, জান্নাতে যাওয়ার জন্য একজন রাখাল সে কি আমল করেছে। আজকে দেখা যায় পাড়া মহল্লায়, জানি না আপনাদের দেশে আছে কিনা নাই, পাড়া মহল্লায় যত শাস্টল গুলো আছে, চা স্টল গুলো আছে, প্রত্যেকটা চা স্টলের ভিতরে রাত 1টা 2টা 3টা পর্যন্ত মুরব্বীরা, পাতনা দাড়িওয়ালা মুরব্বীরা বসে বসে মহিলাদের নাচ গান দেখতেছে। আছে না নাই? আমাদের দেশে আছে। কেন হলো এগুলো? একজন মুরব্বী তার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, গোমরা তার দিলের ভিতরে এমন ভাবে গোমরাহি ঢুকছে, সে যে কিছুদিন মারা যাবে এই খবরটাও তার নাই। ঘন্টার পর ঘন্টা বসে বসে এসে টিভি দেখতেছে, মহিলাদের নাচ গান দেখতেছে। এমনকি রাত 12টা 1টা বাজে আমরা রাস্তাটা যখন মাহফিল করে যাই, তখনও পাটনা দাড়িওয়ালা মুরব্বীদেরকে মহিলাদের নাচ গান টিভিতে আমরা দেখতে পাই। এক সময় গিয়া একবার যাই হোটেলে ঢুকলাম, মানে সাইস্টলে ঢুকলাম, খাইবার কয়ে আমি চা খাবো, হুজুর ঘুমে ধরছে, তা আমি কে যা আমিও খাই 1 কাপ। সাইস্টলে ঢুকছি, 2 কামা চা খাবো, বসবো কোথায়? কোনো আসন খালি নাই, সব জ্ঞানী গুণী সুদীজনরা সব বসে রয়েছে সাইস্টলে। আমি দেখলাম একজনের হাতেও চা কাপ নাই, সবাই টিভির দিকে চায় রয়েছে, আর ওই টিভিতে মহিলায় নাচ গান করতেছে। তা আমি যে সব মুরব্বী দিকে এমনি তাকাইলাম, তো মুরব্বীরা আমার সাইড আবার করতে আইলো। তা আমি বললাম চাচা, এত রাত্রে এখন 1:30 বাজে, এত রাত্রে আপনারা এখানে কেন? হুজুর বাড়িতে তো ঘুমে ধরে না। তো ঘুমে না ধরলে এখানে কেন? মসজিদে যায় নামাজ পড়েন। না, মসজিদে গেলে ভয় পাই, একা একা ভয় পাই, ডরাই। তো মসজিদেও ভয় পান, বাড়িতেও ঘুমে ধরে না, এই জন্য বসে বসে এখানে টেলিভিশন নাচ গান দেখেন।
তো মুরব্বীরে বললাম আপনার চামড়া টামড়া ঢিলা হয়ে গেছে, হ্যাঁ চুল টুল পাইকা গেছে, আপনি ওইভাবে বসে বসে টিভি দেখতেছেন, আপনার থেকে 10 থেকে 15 হাত দূরের টিভি, তো ওখানে বসে বসে এত দূর থেকে আপনি কি সব দেখতে পান? তো মুরব্বী আমারে কইল, হুজুর চুলদারি পাকছে ঠিক, কিন্তু মাগার আল্লাহ চোখগুলো ঠিক রাখছে, সব আমি দেখতে পাই। আয় হায়, 70 বছরের হায়াত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, 50 বছরের হায়াত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, পাই টু পাই তার হিসাব আল্লাহ পাক নিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কুড়িগ্রাম থাকেন আর আমেরিকা থাকেন, শহরে থাকেন আর বন্দরে থাকেন, সব জায়গায় এই হায়াতের মালিক কে? জোরে বলেন, বলেন না মালিক কে? যে দেয় তার হিসাব নেওয়ার অধিকার আছে না নয়? তা আল্লাহ বলবে হিসাব দাও। 70 বছর হায়াত আমি আল্লাহ করে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম একদিনে তুই জানলি না? কোরআন খোল, কেন তোর হায়াত দিয়েছি আমি? মারামারি করার জন্য, পরের জায়গা দখল করার জন্য, ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, ব্যাপারটা হইয়া রাস্তাঘাটে ঘোরাঘুরি করার জন্য? কোরআন খোলো, আমি বলে দিয়েছিলাম কেন তোমাকে 50 বছরের হায়াত আমি দিয়েছি। হিসাব নেওয়া হবে তার থেকে। আসলে হিসাব দিতে পারবে কে আছে যে আমি আল্লাহরে 50 বছরের হিসাব বুঝাইয়া দেব? কথা কন না, আছে কেউ নাই? সেই জন্য লুকমান হাকিম জান্নাতে যাওয়ার জন্য একটা গরিব মানুষ, সে বলতেছে আল্লাহ আমি আপনার রাজি খুশি করার জন্য আমার চোখ দিয়ে গুনাহ করব না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মানুষের কাছে চোখের গুনাহ চলে আসছে, সে যদি চোখটা এইভাবে গুনাহ থেকে এইভাবে আড়াল করে নেয়, আল্লাহ তার আমলনামায় 10,000 তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দান করে দেয়। সেজন্য লুকমান হাকিম, কথা বলতে অনেক কষ্ট হইতেছে, সাউন্ড করলেন সুন্দর করে। লুকমান হাকিম আল্লাহকে বলছে, আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, আমি জবান দিয়ে গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা দিতেছি লজ্জাস্থান দিয়ে গুনাহ করব না। একজন রাখাল হয়ে সে 3টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করে ফেলেছে। তার সামনে তার 11টা ছেলেকে বসাইলেন, 11টা ছেলেকে বসায় বলে, সন্তানেরা শোনো, আমি বাবা রাখাল, আমি একজন গরিব মানুষ, তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, আল্লাহ তোমাদেরকে আমার সন্তান বানিয়েছেন, আমি বাবা হিসেবে তোমাদের উপরে আদেশ করে যাই, এই সন্তানেরা শোনো, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নাম্বার আদেশ, জীবনে কোনদিন তোমরা নামাজ ছাড়তে পারবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। সন্তানদেরকে 3টা ওয়াজ করলেন, 3টা নসিহত করলেন, আর বাবা নিজে 3টা আমল করে, সন্তানেরা 3টা আমল করে। একজন রাখালের ফ্যামিলিতে যখন 6টা আমল চলতেছে, ছেলেরাও নামাজ পড়ে, বাবাও নামাজ পড়ে, ছেলেরাও আল্লাহ বিলা করে, বাবাও আল্লাহ বিলা করে, সন্তানেরা নামাজ ইবাদত বন্দেগী করে, বাবাও ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ লুকমান, তুমি একজন গরিব হয়া তোমার সন্তানেরা, তোমার ফ্যামিলির ভিতরে যত সদস্য আছে সবাই তোমরা গুনাহ করো না, আমল করো। আমি আল্লাহ তোমাকে আর রাখাল রাখবো না, আমল করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার মতো একজন রাখালকে আমি রাখাল থেকে টান দিয়া তোমার দামি বানাইতে চাই। জানো কেমন দামি? আমি আল্লাহ তাআলা তোমারে নবী বানাই দিতে চাই। মুসলমান ভাইরা, লুকমান হাকিম একজন রাখাল হয়ে আল্লাহর দরবারে এত পছন্দের মানুষ হইলে কেমনে? গুনাহ করে নাই, জবান দিয়া গুনাহ করে নাই, লজ্জাস্থান দিয়া গুনাহ করে না,
আল্লাহ ডাক দিয়া কয় রাখাল, তুমি একজন গরিব মানুষ, সমাজের কেউ তোমাকে দাম দেয় না, সমাজের কোনো মানুষের তোমার মূল্য নাই, কিন্তু তুমি আমার নাফরমানি করো না, আমার কাছে তোমার মূল্য আছে। আমি আল্লাহ তোমাকে রাখাল থেকে টান দিয়া তোমার দামি বানাইতে চাই, আমি আল্লাহ তোমার নবী বানা দেব। লোকমান শোনো, আমি আল্লাহ পৃথিবীতে যত নবী বানিয়েছে কোন নবীর চেহারা কালো ছিল না। যত নবী আমি আল্লাহ দুনিয়াতে বানিয়েছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সমস্ত নবীর কণ্ঠ ভালো ছিল, তাদের বংশ অনেক নামী দামি ছিল। কিন্তু এমন তো তোমার কিছুই নাই, তোমার আমল আছে, তোমার আমলের কারণে, তুমি গুনাহ বর্জন করার কারণে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন কালো একটা রাখালকে আমি আল্লাহ নবী পর্যন্ত বানাই দিতে চাই। আল্লাহু আকবার। নবী কি মেম্বারের মতো দাম, চেয়ারম্যানের মতো দাম? নবী আল্লাহ রূহের জগতে নির্বাচন করে নবীরা সবার আগে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আর রাখালকে আল্লাহ আমলের কারণে বলতেছে তোমারে আমি নবী বানাইতে চাই। আমরা আমল করতে রাজি নাই, কিন্তু বেহেশতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? আমল করতে রাজি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তোমার মতন কালো মানুষকে নবী বানাইতে চাই তোমার আমলের কারণে। লোকমান ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে নবী বানায়েন না, নবুতির দরজায় বেইজ্জতি করার দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি আরেকটা জিনিস নিতে পারো। আল্লাহ সেই জিনিসটাকে আল্লাহ ডাক দিয়া কয়, আমার গায়বী খাজানা থেকে তুমি ইলম নাও। ইলম, আল্লাহ ইলম দিয়া লাভ হবে কি? আল্লাহ কয়, ইলম দিয়া জান্নাতের ভিতরে যাইতে পারবা, জান্নাতের ভিতরে যে নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা, আর দুনিয়াতে আমার আল্লাহকে চিনবা। লোকমান বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আমি জান্নাতের ভিতরে যাব, আমি ইলম চাই, আমার ইলম দেন। আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি আল্লাহ পাক রাখাল লোকমানকে এমন ইলম দিছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা তার মাথার ভিতরে ঢুকায়। আল্লাহ বলতেছে, লোকমান এখন থেকে তুমি শুধু লোকমান না, আমি আল্লাহ তোমার হাকিম লোকমান বানায়া দিয়েছি। হাকিম বানাই দিলাম। আপনিও যদি আজকে থেকে আল্লাহ নাফরমানি বর্জন করেন, আল্লাহ আপনাকেও দামি বানায়া দিবে। কিন্তু আমরা যে বিশ্বাস করি না, বিশ্বাসই করতে চাই না। সন্তানদেরকে বলছে, সন্তানেরা শোনো, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ কি? নামাজ ছাড়তে পারবা না। জোরে বলুন না কি? কথা কয় না কি? অথচ আমরা বেহেশতে যেতে চাই, কিন্তু আমরা ফজরের নামাজে মসজিদে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই আমার রসুলের আগে পরে পিছনে, ছোটকালে, বৃদ্ধকালে, বাল্যকালে, মধ্যকালে, কোন কালে আমার রসুলের কোন গুনাহ ছিল না। ছিল? বলেন না, নবীজির কোন গুনাহ ছিল? কিন্তু সেই নবীও নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো তুমি কোথাকার পীর সাহেব? অনেক ভণ্ড পীর আছে, মানে নামাজ রোজা লাগবে না, আমার দরবারে গরু দে, খাসি দে, মুরগা দে, এই দে, সেই দে, আমি রাক্ষসের মতন খাবো আর তোদেরকে পাড়াইয়া তরাইয়া বেহেশত নিয়ে যাবো। এমন ভণ্ড পীর আছে না? নাই। যেই হুজুর, যেই মাওলানা, যেই মৌলবী, যেই নেতা, যেই পীর নামাজ ঠিক নাই, মনে করবেন তার কোনো কিছুই ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ আগে। হাকিম লোকমান তার সন্তানদেরকে 11টা সন্তানকে বসায় বলে, শোনো, লোকমানদের কথা বললে পার্থ, এই সন্তানেরা, আমি বাবা রাখাল, আমি গরিব মানুষ, তোমরা 11 জনে মাসে যদি আমাকে 2000 করে টাকা দাও, আমার বাবার 22,000 টাকা হয়, আমি আর কষ্ট করা লাগে না। কিন্তু লোকমান গরিব হওয়ার পরেও সন্তানদের কেমন আদেশ দেয় নাই? সন্তানদেরকে বলেছে, সন্তানেরা শোনো, আমি বাবা গরিব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা 1 ওয়াক্ত নামাজও ছাড়তে পারবা না। সুবহানাল্লাহ। আপনার পুলারে বলতে পারবেন নামাজের কথা? কারণ হুজুর পুলারে বলবো কি, নিজেই তো পড়ি না। কথা কয় না কে? হুজুর নিজেই তো পড়ি না। এই যে কিছুদিন পরে যে পুরো শীত নামবে, শীতে থরথর করবে, দেখবেন ফজরের নামাজে একজনও নাই।
নাকি আপনাদের দেশে ফজরে যে মুসল্লি, জোহরেও সেই মুসল্লি, আসরেও সেই মুসল্লি, না কমসম আছে কিছু? ফজরে কমে না, কথা কয় না কেন? তো কমে কেন? কারণ কি? আমি ঢাকা যেখানে নামাজ পড়াই 13 বছর ধরে জুমা পড়াই, ওটাকে বলা হয় কলতা বাজার দোলাই খাল, ঢাকার জসকোটের ওখানে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানে। তো ওরা তো পুরান ঢাকার ভিতরে পড়ছে। তা আমি একটারে জিজ্ঞেস করলাম, কিরে গরমের দিনে তোরে দেখি একদম এসির নিচে এসে দাঁড়াও, এখন শীতের মধ্যে তোমার মসজিদে পাই না, ব্যাপার কি? তা আমার এক উস্তাদ জি, যে শীত भी नामছে मगर पानी भी ठंडा, কেমনে भी ওযু করি মসজিদে আবার পারি না, শীত ঠিক যায় লোক আহম নেই, শীত ঠিক যায় লোক আহম নেই। তা আমি বললাম, আরে গাদা কস কিছু, শীতের কারণে তুই ওযু করতে পারছ না, কত হলো? জি উস্তাদ জি, এত ঠান্ডা পানি কেমনে ওযু করি, শীত ঠিক যা আহম নেই। আমি তারে ধরে শোনাইলাম, শোন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বুখারী শরীফের এক হাদিস, রাসূল বলেছেন হাসরের ময়দানে এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, রাসূল চিনে চিনে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তুমি বেটা মসজিদেই যায় না তো রাসূল তো চিনবে কিভাবে? নামাজের একটা সাজদা তাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর দরবারে বেশি দামি হয়ে গিয়েছে। এক সাজদা, কয় সাজদা তোর বলে? একটা সাজদার দাম তাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কেন বেশি জানেন? এই আমাদের এই কপালটা কে বানাইছে জানেন? কথা বলেন না, সবার সাথে কপাল আছে? এই খুব ভালো করে শুনেন, এই কপাল আছে সবার সাথে। আমি আপনার যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে বানানোর জন্য সেখানে 2 জন ফেরেশতা রেখেছেন। যারা বলেন কয়জন? 2 জন। এই 2 ফেরেশতা আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে 2 ফেরেশতা মায়ের জমাট রক্ত থেকে আমাকে আপনাকে মানুষে রূপান্তরিত করেছেন। আমাকে আপনাকে যখন জমাট রক্ত থেকে মানুষে রূপান্তরিত করবেন, ওই সময় 2 ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দাকে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে, না 20টা হবে, না 23টা হবে? চোখগুলো কি টেরা হবে, না সোজা হবে? তখন আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে ফেরেশতারা আমাকে আপনাকে বানানোর সময় আল্লাহ বলেছে, ফেরেশতারা আমার কাছে জিজ্ঞেস করো না, আমার বান্দার ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তাকিয়ে দেখো, আমার বান্দার সেখানে নকশা করা আছে, ডিজাইন করা আছে, ওখান থেকে দেখে দেখে বান্দাকে তার মায়ের পেটের ভিতরে তোমরা বানাইতে থাকো। তো ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানায়। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয়, ও ফেরেশতারা আমার বান্দার সব তোরা বানাইলি, বান্দার চেহারাটা তোরা বানাইস না, বান্দার চেহারা বানাই না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক আপনার মায়ার বান্দার চেহারা বানাবো না, সব আমরা বানাইলাম। আল্লাহ বান্দার সব কিছু আমরা বানিয়ে দিয়েছি, বান্দার কপাল এবং চেহারাটা এখনো হয় নাই। বান্দার চেহারা ছাড়া তো বান্দার পরিচয় পাওয়া যায় না। চেহারা হলো মানুষের পরিচয়ের মূল। আল্লাহ আমরা না বানাইলে আপনার বান্দার চেহারাটা কে বানাবে গো আল্লাহ? এবার আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বান্দার চেহারা এবং কপালটা আমি তোমাদেরকে দিয়া বানাবো না, কোন ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না, দুনিয়ার কোন মানুষ দিয়া বানাবো না। আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর মুখে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মিলে না।
মালয়েশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। ওই পাহাড়ি অঞ্চলে যারা বাস করে তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ও মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বানানেওয়ালা, তোমাদের ডিজাইনার, তোমাদের ইঞ্জিনিয়ার একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ আমার সম্মানিত হাত দিয়া তোমাদের এই কপাল বানাইলাম। তোমার এই কপাল দিয়া আমার কুদরতি কদমে যখন নাকি সাজদা দিয়া পড়ে থাকো, আমার আল্লাহর কাছে এত ভালো লাগে। একটা মানুষ যখন নামাজের সাজদা দিয়া পড়ে থাকে, মানুষটা একবারে ছোট হয়ে যায়, পেগেট হয়ে যায়। সমাজে 6 হাত 8 হাত লম্বাও যদি মানুষ থাকে, সে যখন নাকি না নামাজের সাজদা দিয়া পড়ে থাকে, মানুষটা বড় দেখা যায় না, একবারে ছোট দেখা যায়, পেগেট হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা দেখো আমার বান্দা মাজা কবর ঘাড় কাঁধ সব ভেঙ্গে বান্দায় সাজদা দিয়া পড়ে আছে। সাজদা দিলে মানুষটা যত ছোট হয়, আল্লাহ কয় বান্দা আর ছোট হইতে পারে না। ফেরেশতারা দেখ বান্দা একবারে ছোট হয়ে আমার কুদরতি কদমে পড়ে আছে, আর সুবহান রাব্বিয়াল আলা বলে বলে প্রশংসা করতেছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই সাজদারত বান্দাকে আমি আল্লাহ তাআলা, সে যে আমার দরবারে ছোট হয়ে গেছে, আমি আল্লাহ তার জান্নাত দিয়া বড় বানায়া দিতে চাই। একজন রাসূল বলে সাজদা দেয় আল্লাহকে। রাসূল বলে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজের সাজদা। কথা বলেন ঠিক কিনা? সাজদা দেয় আল্লাহকে। আর বেচারা নামাজই পড়ে না, ওযু করে না, আল্লাহকে সাজদাও দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম সন্তানদেরকে বলে, বাবা এক ওয়াক্ত নামাজও ছাড়তে পারবা না, আল্লাহকে স্মরণ করবা, পিতা মাতার খেদমত করবা, নামাজ ছাড়তে পারবা না। নামাজ আমরা যদি বলি ভাই একটু মসজিদে আহেন, একটু নামাজ পড়েন, রিক্সাওয়ালা, ভ্যান ড্রাইভার, দিনমজুর, শ্রমিক, তারা আমাদেরকে বলে যান হুজুর যান। আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, আমরাও যদি আপনাদের মতন মসজিদে দেয়া পড়ে থাকি, বৌজি বলা খাইব কি? আমাদের অত নামাজ টামাজ পড়ার সুযোগ নাই। আমরা গরিব মানুষ, আমরা এত মসজিদে যাওয়ার আমাদের সময় নাই। বলে কি বলে না? এই বলে কি বলে না? গরিব সাধারণত যারা আমাদের রিক্সাওয়ালা ভাই যারা আছে, ওদেরকে বললে বলে হুজুর আমরা গরিব মানুষ। ওমা তুই এত গরিব? কতক্ষণ পরে দেখি যে রিক্সাওয়ালা গরিব কইছে নামাজের দাওয়াত দেওয়ার কারণে, ও যখন রিক্সার প্যাসেঞ্জার নামায় রিক্সার মধ্যে বৈশা দেখি কোমরের কাছ, কোমর থেকে এবার কোমর থেকে এমন বড় এক মোবাইল বার করছে। কত বড়? এই বড়। একজনের জিজ্ঞাসা কিরে তার নামাজের দাওয়াত দিল, হুজুরে তুই কইলি গরিব, তো গরিব হইয়া এত বড় মোবাইল চালাস, এটা তো অনেক টাকা দাম। কথা কন ঠিক কিনা? ও নামাজের বেলায় গরিব আর দুনিয়ার বেলায় সব ফুটানি। কথা কন ঠিক না? আচ্ছা মৃত্যুর পরে আল্লাহ পাক কোন হিসাব আগে নিবে? কথা কয় নাকি? নাকি আপনাদের এই এটা সিলমানি না, এটা এই যে এই থানা আবার অন্য হিসাব নেব? সিলমানি বলেন আর কুমিল্লা বলেন, সব জায়গায় একই হিসাব নেবে। তো আমরা যখন নামাজের দাওয়াত দিলে যদি বলেন হুজুর আমরা গরিব মানুষ, তো হাসরের ময়দানে আল্লাহ প্রথম হিসাব যখন নামাজের নিবে, তখন আল্লাহর সাথে বান্দাগুলো এই কথা বলতে থাকবে, আল্লাহ আমরা তো গরিব ছিলাম, আমাদের নৌনক্তে ভাবতে ফুরাইতো, আল্লাহ আমরা গরিব ছিলাম। তখন আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, এই বেনামাজি গরিব কারা কারা ছিল এক সাইড হও। সব বেনামাজি গরিব গুলোকে আল্লাহ হাসরের ময়দানে এক সাইড করাবে। এক সাইড করে নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ পাক তাদের মোকাবেলায় হাজির করবেন। যেই নবী, নবীদের ভিতর থেকে যিনি সবচেয়ে গরিব নবী ছিলেন, অর্থ সম্পদ দুনিয়াতে ছিল না, তার নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলেন কি নাম? ঈসা নবী দুনিয়াতে সম্পদ ছিল না, কেননা ঈসা নবী তো দুনিয়াতে আসে বাপ ছাড়া। ঈসা নবী বাবা ছাড়া দুনিয়াতে আসে, তো বাবার সম্পত্তি পায় নাই, ওয়ারিস পায় নাই, এমনি তো গরিব। আল্লাহ নবীদের ভিতর থেকে বেনামাজি গরিব বান্দাদের মোকাবেলায় ঈসা নবীকে হাজির করবে। তাল হেনাই নাই ঈসা, ও পয়গম্বর ঈসা তুমি আসো।
আজকে হাসরের ময়দানে অনেক বান্দাদেরকে আমি দাঁড় করাইছি, তারা গরিব, তারা বেনামাজি, নামাজ পড়ে নাই, গরিব হওয়ার পর সব বেনামাজিদেরকে আল্লাহ হাসরের ময়দানে ছেদ করে বলেন, তাল হে নাই নাই সাত, এ পয়গম্বর ঈসা আসেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে হাজির হয়ে বলবেন, লাব্বাইক আনা হাজির। আল্লাহ বললেন, পয়গম্বর ঈসা, আজকে আপনার সম্পদের বর্ণনা নেওয়া হবে, বায়োডাটা দেন। দুনিয়াতে আপনার কি কি সম্পদ ছিল একটু হাসরবাসীদেরকে আমি জানাইতে চাই। ঈসা পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহর আদালতে ডাক দেয়া বললেন, ওগো মাহদী, আমি তো গরিব ছিলাম দুনিয়াতে, আমার অট্টালিকা, বিল্ডিং, সম্পদ, বাড়ি গাড়ি আমার কিছুই ছিল না গো আল্লাহ। আল্লাহ আমার গায়ে দেওয়ার জন্য মাত্র 2টা চাদর ছিলেন। ঈসা নবীর মাত্র 2টা চাদর ছিল দুনিয়াতে, আর কোন সম্পদ ছিল না, খাট পালং ছিল না, ল্যাপটপ ছিল না, খেতা বাড়ি ছিল না, মাত্র 2টা চাদর দিয়ে ঈসা পয়গম্বর দিনাতিপাত করেছে। রাতের বেলা একটা চাদর বিছাইছেন, আরেকটা চাদর নিজের গায়ের উপরে জড়ায়া রাখছেন। দিনের বেলা একটা চাদর ভিজায় গোসল করেছেন, আরেকটা চাদর গায়ের মধ্যে জড়ায়া রাখছেন। আল্লাহ আমার তো 2টা চাদর ছিলেন। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, আর কি কি সম্পদ ছিল বলেন। ঈসা পয়গম্বর বলবেন, আল্লাহ পানি খাওয়ার জন্য আমার ছোট্ট একটা পেয়ালা ছিল আল্লাহ, সেই পেয়ালাটা আমার থৈলার ভিতরে থাকতো, মাঝে মাঝে সেই পেয়ালা দিয়ে আমি পানি পান করতাম। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম আল্লাহ একটা লোক হাতে কুশ করে করে এইভাবে চললো, মেরে মেরে পানি খাইতেছে। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কুশ করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। আমার ছোট্ট পেয়ালাটা আমি একটা গরিব মানুষকে দান করে দিয়েছি, বাকি জনম হাতে কুশ করে করে পানি খায়া খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, এই বেনামাজি গরিবেরা, বলো তোমরা গরিব বড় নাকি আমার ঈসা পয়গম্বর গরিব বড়? বল সবাই। সব হাসরের ময়দানে বেনামাজি গরিবেরা ঈসা নবীর বর্ণনা শোনার পর হাসরের ময়দানে সব গরিব বেনামাজিরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ না না, আল্লাহ আমরা গরিব বড় না, তোমার পয়গম্বরে তো ঈসা গরিব বড়। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আসো, আমার এই বেনামাজি গরিব বান্দাগুলোরে নিয়ে তোমরা জাহান্নামের ভিতরে ভরো। মানুষ সে যদি জানতো তারে আল্লাহ কত দয়া করে, কত মায়া করে আল্লাহ বানাইছে, একটা মানুষও নামাজের শ্রদ্ধা ছাড়া থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ সে দুনিয়াও চেনে না, সে আখিরাতও চেনে না। একটা তো আছে একজনের দুনিয়া চিনে, কিছু কিছু মানুষ আছে সে দুনিয়াও জানে না, দুনিয়াও চেনে না, আখিরাতও চেনে না। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, নবীজি আল্লাহ আছে আমরা বিনা দলিলে মানি আল্লাহ এক, তো কিছু নিদর্শন দেখে আল্লাহকে আমরা ডাইরেক্ট চিনতে পারবো কিনা? তো রাসূল বলে, আল্লাহকে চেনার জন্য তুমি আল্লাহর সৃষ্টির দিকে কিছুক্ষণ গবেষণা করলে দেখবে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। তুমি কিছুক্ষণ গবেষণা করো। তো এক কবি সুন্দর করে আল্লাহর নিদর্শনগুলো নিয়ে একটা কবিতা লেখছে। আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল,
আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহকে আমারে ছিল না, তোমাদের এই যে ফিঙ্গারের আঙ্গুলের মাথায় একটা সিল বানায় দিস, এই প্রত্যেকের ফিঙ্গারের ছাপ আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আল্লাহকে আমি একটা সিল বানায় দিলাম, তাম দুনিয়ার মানুষ মিলেও একজনের শিল, একজনের টিপসই আর একজনের নকল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করেছে কাঁচা মরিচে ভিটামিন সি আছে। কি আছে কথা বল? ভিটামিন সি। এখন ডাক্তাররা যদি খুঁজে বের করতো আমরা কাঁচা মরিচে ভিটামিন সি পাইলাম, এখন আমরা খোঁজা শুরু করি এই কাঁচা মরিচের ভিতরে ভিটামিন সি ঢুকাইলো কে, ঢুকাইলো কে, ঢুকাইলো কে, কে 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 করলেই তাও আল্লাহ খুঁজে পেয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? খোঁজো না আল্লাহকে। এজন্য আল্লাহ বলে আমার ছিল আমি খেয়ে। যেই মানুষটা আল্লাহ চেনে না সেই মানুষটা তার মা বাবাকে সম্মান করে না, যেই মানুষটা তার নিজের দাম বুঝে না সে দুনিয়ার দাম বুঝে না, যেই মানুষটা জান্নাত চেনে না আল্লাহ চেনে না সেই মানুষটা দুনিয়ার মজাও বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম তার সন্তানকে তিনটা কথা বলেছে, আপনিও আজকের মাহফিল থেকে শিখে নেন, আপনাদের সন্তানকে আপনি তিনটা কথা বলবেন। রাজি আছেন? বলেন না রাজি আছেন? এক নাম্বার, সন্তানকে বলবেন নামাজ ছাড়বা না। দুই নাম্বার বলবেন আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবা না। তিন নম্বর, আপনি যেই কথাটা আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার উপরে এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কেননা সন্তানের কারণে এখন অনেক বাবা মা জেলখানার ভিতরে পড়ে আছে, সন্তানের কারণে অনেক বাবা মা সমাজ লজ্জায় মুখ দেখাইতে পারে না, সন্তানের কারণে অনেক বাবা মা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ওসমান হাদি নামে একটা ছেলেকে শহীদ করলো, এখন তার যে তারে গুলি করছে তারে এখন পুলিশ ধরতে পারে না, কিন্তু তার বাবা মারে নিয়ে জেলখানার ভিতরে ঢুকায় রাখছে। কথা কোন ঠিক কিনা? তো তোর সন্তানের কারণে বাবা মা জেলখানার ভিতরে আছে, কারণ কি? আমি বলবো শুধু সন্তানের দোষ নয়, বাবা মারও দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর এটা কোন কি? পোলায় যা চাই তা দিই, হুন্ডা কিনা দিলাম, বাইসাইকেল কিনা দিলাম, স্কুলের বেতন দেই, কলেজের বেতন দেই, টিচারের টিউশনির টাকা দেই, কোচিং এর টাকা দেই, যা চাই তা দেই, এই পোলার হক আমি কেন আদায় করি নাই? আমি বলবো ভাই সাহেব, যেই জায়গায় মলম দেওয়ার দরকার ছিল ওখানে যদি মলম না দেন ব্যথা সারবে? কথা কয় না, সারবে? এক লোকে ব্যথা পাইছে কোথায়? হাঁটুর মধ্যে। তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার হাঁটু সুইলা গেছে, ব্যথা পায়, টন টন ব্যথা করতেছে। তো ডাক্তারে কয় যে জায়গায় ব্যথা পাইছেন ওইখানে যে মলমটা মাইখা দেন। তো ও যা করছে কি, আপনাদের এই সিলমারি চৌরাস্তায় যে মলম মাখা শুরু করছে। হ্যাঁ ব্যথা পাইছে, এই হাঁটুর ব্যথা যাবে? কথা বললে যাবে? আরে ভাই, তোমার সন্তানকে যেই দায়িত্ব তোমার হাতে আল্লাহ দিয়েছে, তুমি সেই দায়িত্ব পুরো করো নাই। সেই জন্য তোমার সন্তান সন্ত্রাস হয়েছে, তোমার সন্তান একজন বেনামাজি, তোমার সন্তান একজন নেশাখোর। এটা শুধু সন্তানের কারণে নয়, এটা তোমার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে কেমন হুজুর? কেমনে? সন্তান ভালো হয় কয়েক কারণে, সন্তান খারাপ হয় কয়েক কারণে। সন্তান কিভাবে লালন পালন করলে এই সন্তান দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহকে একজন রাখালের জীবনী পড়ো, সূরা লুকমান পড়ো, লুকমানের জীবনী পড়ো। তোমার দুইটা নিয়ে তুমি এলোমেলো হয়ে আছো, আর লুকমান রাখাল হয়ে তার 11টা সন্তানকে মানুষ করে ফেলেছে। শুধু মানুষ নয়, লুকমান একজন রাখাল হইয়া 11টা সন্তানকে সঠিক তালিম দেওয়ার কারণে আল্লাহ 11টা সন্তানকে জগৎ বিখ্যাত বড় বড় আলেম বানাইয়া দিয়েছে। বানাইছে, আলেম বানাইছে।
আল্লাহ কয় তোর দুইটা নিয়ে এত মাতামাতি তোর দুইটারে মানুষ করতে পারস না, আর একজন রাখালে 11টারে মানুষ করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমার সন্তান কথা শুনে নেওয়ার কারণ কি? এখানে আমারও দোষ আছে। আমি অনেক সময় বলি, এই সমাজের একজন যুবকও খারাপ হওয়ার পিছনে যুবকের কোন যুবক তার নিজের কারণে সে খারাপ হয় না। এই সমাজ যারা পরিচালনা করে, আমাদের যুবকদেরকে যারা পরিচালনা করে, এরা খারাপ হওয়ার কারণে আমার দেশের যুবকও খারাপ হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর কেমনে? এই যুবক কি যুবক সিগারেট খায়, পোলায় বিড়ি খায়, সে কি মায়ের পেট থেকে সিগারেট নিয়ে আসছে? কথা বল না কে? আর দেরি করবো না, অল্প কিছুক্ষণের পর দোয়া করব। আমি যেই কথাগুলো বলতেছি আজকে বাস্তবে সমাজে এগুলি হচ্ছে। কোন একটা যুবক তার মায়ের পেট থেকে বিড়ি সিগারেট নিয়ে আসে নাই। একজন যুবক তার মায়ের পেট থেকে সে নেশাখোর হয়ে দুনিয়াতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পর দেখে ছেলেটা দেখতেছে আমার বাবায় সিগারেট টানে, আমার জেডায় টানে, আমার চাচায় টানে, আমার দুলাভাইয়ে খায়, মেম্বারে খায়, চেয়ারম্যানে খায়, ডাক্তারে খায়, ছোটরা খায়, বড়রা খায়, সবাই মিল্লা দিব্যি আরামে বিড়ি সিগারেট টানে। তো হে টানলে সমস্যা কি? কথা কর না কেন? এই যুবক টানলে সেই সমস্যা। এই সমাজে এমন বাবা মা আছে সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট এনে বাসায় বসে বসে ছেলেটা থেকে বেটায় সিগারেট খায়। আছে না ভাই? ওলাই হেঁটে হেঁটে বাজারে যায় আর বাবাকে বললে, যা বাবা 50টা টাকা দিলাম, বাজার থেকে আমার জন্য 5টা গুল্লিপ সিগারেট নিয়ে আস বা 5টা সিগারেট নিয়ে আয়। পোলাই তো প্রত্যেক দিন এনে বাবারে সিগারেট খাওয়াইতেছে। এমন বাবা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তুমি বাবা হওয়ার যোগ্যতা রাখো না। তোমার মতন বাবা এই সন্তানের দরকার ছিল না, যেই সন্তানকে দিয়ে বাজার থেকে নেশা এনে বিড়ি সিগারেট এনে তুমি বাড়িতে বসে বসে খাও। তুমি সন্তান জন্ম দিয়েছ, তুমি একজন অযোগ্য পিতা, কলঙ্ক পিতা। তোমার মতন অথর্ব পিতা দুনিয়াতে আসার দরকার ছিল না। সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট আনা তো পোলা তো প্রত্যেক দিন বাবারে আইনা আইনা দেয়। পোলা খালি চিন্তা করে, আল্লাহ জন্মের পর থেকে দেখতেছে আমার বাবা এই বিড়ি সিগারেট খাইতেছে, আল্লাহ এই বিড়ি সিগারেটে তুমি কি ভিটামিন না দিয়া রাখছো। আমারও তো খাইতে মনে চায়, যেই খাবার বাবায় খায় সেটা তো আমারও খেতে মনে চায়। তো বাজার থেকে পোলায় 4টা 5টা বিড়ি নেয়, সিগারেট